এত ঠান্ডা লেগেছে জন্য আমি আর পাকার মধ্যে পাও দিয়ে বসতে পারিনি বা নিচেও বসতে পারিনি। ওই জন্য একটা ছোট্ট টুলের মধ্যে বসে এখানে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি। আর ব্রেডগুলো সেঁকে দিয়েছে, দিদি এসেছে রান্না করতে, আর এখনই আমি ভিডিওটা শুরু করলাম। তো ব্রেড সেঁকে নিচ্ছি সবার জন্যই, সবার জন্য বলতে দিদি, মা আর হচ্ছে আমি। আর ও তো সকালবেলা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল, বলল যে এসে খাবে, কারণ প্রোডাক্টগুলো দিয়ে আসবে আগে তারপরে। তো আসলে পরে ওকে গরম গরম আর কি ব্রেড সেঁকে বাটার লাগিয়ে দেবো। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো ব্রেডটা এখানে এই করে নিচ্ছে, আর দিদি এদিকে রান্না বসিয়েছে। তো আজকে রান্না হচ্ছে রুই মাছ। রুই মাছ হবে আলু আর ঝিঙে দিয়ে, তার সাথে আরও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো দিদির মাছ ভাজাটা না একটু অন্যরকম, মাছটা কড়াইয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখে, খুব সুন্দর করে আর কি মানে রান্না করে। রান্নাও খুব ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু মানে সব দিক দিয়ে থেকেই ভালো হয়, একদম মানে নিষ্ঠা ভরে আর কি রান্না করে। কিছু কিছু এরকম শোনা যায় যে মানে রান্নার দিদি রান্না করে যায় অত ভালো হয় না, কিন্তু আমাদের এই দিদি কিন্তু খুব ভালো রান্না করে। আর এই দেখো আলু ঝিঙে দিয়ে মাছের তরকারি বানাবে, মাছের ঝোল, আর করলা ভাজা, আর তার সাথে সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে যে মাখা মাখাটা বানায় ওটা আর কি, চচ্চড়ি টাইপের। তো এই আর কি রান্নাবান্না। গাছগুলো থেকে এত পাতা পড়ে গেছে না, কারণ এই সারটার কারণে। আমি আর দিচ্ছি না ওই সার এরকম করে বাবা। তো ফুলও কিন্তু ফুটেছে আবার বেশ কয়েকটা, টগর ফুল, প্লেন টগর। আর বাইরে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, সকালটা তাও ভালো ছিল, এখন তো একদম বৃষ্টি লেগেই আছে, অল্প 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 করে হয়েই যাচ্ছে বৃষ্টি। এই দেখো আরেকজন দেখতে এসেছে এখানে, টুলে দাঁড়িয়ে এমন করে দেখবে। কি দেখো তুমি, কি দেখো? হ্যাঁ জল নেই, তাহলে ফোন করতে হবে এখনই। জল নিয়ে আসলো গিয়ে। হ্যাঁ, তো আমি এই ঘরে আসলাম হচ্ছে বিছানার চাদর নিতে আলমারি থেকে। এবার বাইরের ওয়েদার এত খারাপ, মানে বৃষ্টি হচ্ছে বারে বারেই, দেখতে একদমই ভালো লাগছে না। আর যদিও এটা আমি বহুদিন যাবতেই তোমাদেরকে বলি যে বাইরের ওয়েদার যদি খারাপ থাকে, আমার যেন কেন মনে হয় ঘরে কোনো কাজ করতে ইচ্ছে করে না। মনে হয় যে মানে রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে, তাছাড়া তো হবে না। তো এই আর কি, তারপরও কাজ ছেড়ে কোনোদিনও বসে থাকা সেটা হয়নি, সংসারের কাজ তো করতেই হবে। আর মাকেও জিজ্ঞেস করছিল ওষুধ কোনগুলো খেয়েছে, তো একটা ওষুধ বাদ দিয়েছে। এক সপ্তাহ খেতে বলেছিল, যে সেখান থেকে একটা ওষুধ বাদ দিয়েছে, বাকি আরও ওষুধ অ্যাড করেছে। তো সেটাই ও মাকে মানে 3 বেলায় বুঝিয়ে দেয় যে সকালে এটা খেতে হবে, দুপুরে এটা খেতে হবে, রাতে ওটা খেতে হবে। আর আমি মাকে বলছিলাম নাইটিটা কি তুমি কোনোদিনও পরবে না? তারপরে বলছে শীতের দিনে পরবে, এখন পরবে না, শীতের সময় পরে, তখন আর কি ঠান্ডা ঠান্ডা থাকবে, শীতের সময় পরবে। আমি প্রথমে ভেবেছিলাম যে বলছে রাতে ঘুমানোর সময়, তারপরে আমি বলছি রাতে তো তুমি প্রত্যেক দিনই ঘুমাচ্ছ, তাহলে পড়ো না কেন? তারপরে দেখি না, বোঝাচ্ছে যে ঠান্ডার সময়, শীতের সময়। আর এই বিছানা চাদরটা পাতবো আজকে লাল রঙের, কিন্তু বালিশের কভার এগুলোর নেই, বাড়িতে রেখে এসেছি ভুল করে, আর আনতেও মনে থাকে না। এবার অন্য যে বাটিকের যে চাদর রয়েছে আমার কাছে, বাদনি বাটিক, বাদনি না হোলি প্রিন্ট, তো সেইটারই দুটো কভার এই চাদরটার মধ্যে পাতবো। দেখো এখন কি সুন্দর রোদ উঠেছে, এই যে বাহ, এখন রোদ উঠেছে। এইখানে রোদটা পাচ্ছ? বাপরে দেখো গো, এই দেখো কোল বালিশের মধ্যে উঠে এখানে বসে আছে। এটা সরাও একটু, এই যে মিকি, মিকি এখানে কি করো? এখানে রোদটা পায়। আর আমরা তো আগে খেয়েছি, ও আসলে পরে যে ওকে ব্রেড আর পিনাট, ব্রেড শেকে পিনাট বাটার লাগিয়ে দিল দিদি, আর হচ্ছে কলাও দিয়েছে। কলা, আমি তো কলা খাইনি, ঠান্ডা সর্দির জন্য। আর বসে বসে এখানে বুকিং নিচ্ছে। ওরে কি সুন্দর রোদ এসেছে ঘরে গুটুন, বাহ। 2টা কোলবালিশের উপরে উঠে এমন করে কে বসে? শুধু ঠাম্মারাই বসে, যে ঠাম্মা মিকিরাই বসে। ওদিকে দিদির রান্না এখনো হয়নি, আর আমি স্নান করতে চলে যাব। কাশির সিরাপটা খেলাম সকালবেলা, আবার কালকে রাতে খেয়েছিলাম, খেয়ে মানে এত ঘুম কি বলি, আর ঘুম যেন ভাঙেই না। তো সকালবেলা আবার খেলাম, ভয়ই হচ্ছে আবার কোন সময় এমন ঘুম ধরে যে আর মানে ঘুমাতে বাধ্য হতে লাগে। তো এটাই আর কি। আর স্নান টান করে না রেডি হবো, কাকিমাকে দেখতে যাব। কাকিমা একটু অসুস্থ, তো এই জন্যই মনটা ভালো লাগছে না। কাকিমার 2 দিন ধরে অসুস্থ, তো
হঠাৎ করে এমন অসুস্থ হয়ে যাবে না কেউ আমরা বুঝতে পারিনি। তো সেটা ভিডিও করা সম্ভব না, এমনিতে তো জানোই কাকিমা ক্যামেরার সামনে আসে না, আর তার মধ্যে অসুস্থ। আমি চাই না যে মানে এখানে মানে কি বলতো, যে সবচেয়ে বড় কথা একটা মানুষ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোটা, মানে তাকে মানসিক দিক দিয়ে একটু সাপোর্ট দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো একটু সামনে গিয়ে কথা বলা করা, তো কতটুকু কথা বলা যাবে সেটাও জানি না। তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো স্নান টান করে দুজনে রেডি হব। তো চলো, এই যে রান্না হয়ে গেছে, দিদি বললো। ঠিক আছে দিদি, রান্না হয়ে গেছে, আমরা স্নানটা করে নিই এখন। করে আসলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখো কপালে একটা স্পট দেখতে পাচ্ছ, এই যে দেখো, ঠিক এই জায়গায় প্রত্যেকদিন স্নান করে এসে সিঁদুর পরি। এবার সিঁদুর পরতে পরতে এই জায়গার মধ্যে স্পট পড়ে গেছে, এই যে আলাদা চকচক করছে, তাই না এই জায়গাটা? তো যাই হোক, এটা সিঁদুরের এসিডের কারণে হয়। সিঁদুরে নাকি এক ধরনের এসিড থাকে, এটা না দিলে নাকি সিঁদুর হবে না, কি আমি জানি না, এটা শুনেছি সবার কাছ থেকে। তো এদিকে মা হচ্ছে ভাত বেড়েছে, আমি স্নান করে এসে তেল সিঁদুর দিলাম, মানে ক্রিম সিঁদুর, তেল সিঁদুর না। আর এখন এই যে খেতে বসবো, খেয়ে দিয়ে তারপর রেডি হবো, কারণ 4টা থেকে 5টা এই 1 ঘন্টার মধ্যে কাকিমাকে দেখতে হবে। 1 ঘন্টা টাইম দিবে আর কি, মানে আইসিইউতে ভর্তি। তো এবারে যে 4টা থেকে 5টা 1 ঘন্টা টাইম দেবে মনে হয় ভিজিট আওয়ারের জন্য। ভিজিট আওয়ার 4 থেকে 5টা এরকম। তো চলো খেয়ে দিয়ে তাতে রেডি হয়ে নিই। আমাদের সাথে ওই যে রুম্পাদিরাও যাবে, মানে রুম্পা দিদির সাথে আমরা আর কি সাথ নিয়েছি যে সবাই একসাথে যাব। এবার ও বলছিল বাইক দিয়ে যাবে, তো যদি বাইক দিয়ে যাওয়া হয় তাহলে তো আর একসাথে গাড়িতে যাওয়া হবে না, ওরাও মনে হয় বাইকেই যাবে, আমি জানি না কি দিয়ে যাবে, কিন্তু ওই তো একসাথে যাওয়ারই কথা। তো চলো আজকে দুপুরের কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখায়, আমিও দেখি। এই যে দেখো সজনে ডাটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছে। তো এটার গুঁড়া আমার ঘরেই ছিল আর কি, সর্ষে পোস্ত একসঙ্গে পাউডার ছিল কেনা, সেটাই আর কি গরম জলে ভিজিয়ে রেখে তারপরে করেছিল, আমি বলেছিলাম করতে এরম করে। আর আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল, তার সাথে যে করলা ভাজা, আর গতকালকের ডাল রয়ে গেছিল। ডাল যত অল্পই রান্না করা হোক না কেন, তাও আমাদের একদিনই শেষ হয় না, শেষ হতে মানে 2 দিন লাগবেই। তো দেখো রেডি হয়ে গেছি, আর ও হচ্ছে গাড়িটা বের করেছে, এই দেখো হেলমেট দুটো, গাড়ির কাগজের ব্যাগ, সবকিছু নিয়ে। আর যে দিদিরা আমাদের সাথে, দিদির সাথে আমরা যাচ্ছি, ওই দিদিরাও এসে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা বাইক নিয়ে। মানিব্যাগও ছেড়ে গেছো? অসুবিধা হবে কোনো? ওই যে দেখো সামনে একজন দিদি মাথায় লাল হেলমেট আর দাদা চালাচ্ছে, মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওই রুম্পাদি আর রুম্পাদির বর, ওনাদের সাথেই আমরা যাচ্ছি, আমরাও বাইকেই যাচ্ছি। তো আমরা দেখে এই যে এইমাত্র বেরোলাম, এখন বাড়ি ফিরে যাব। অনেকেই হয়েছিল, তো অনেক দেখতে এসেছে, কাকিমার অনেকেই আছে না আত্মীয় স্বজন, আরো অনেকেই আমাদের মতো এরকম পরিচিত। তো সবাই দেখে এই যে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। ওয়েদার পুরো খারাপ। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি লাইভে যাওয়ার জন্য। আজকে একটা সুন্দর শাড়ি পরেছি, যেটা হচ্ছে এই পুজোয় পুরো ট্রেন্ডিং চলছে। এই দেখো এখানে শিউলি ফুল রয়েছে, তার সাথে ব্লাউজটা তো আমার ঘরেরই ব্লাউজ, একটু ম্যাচিং করে পরে নিয়েছি, কন্ট্রাস্ট আছে কালারটা। তো চলো লাইভে গিয়ে দেখা হচ্ছে। এখন আর কথা বলে দেরি করবো না, কারণ বাজে 9:15, 9টার সময় লাইভে যাওয়ার কথা, তাও 15 মিনিট লেট হয়ে গেল। 11:05 আমি এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি। লাইভ থেকে বেরিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে, এতটা মানে জোস এতটা এনার্জি, ঠিক আছে। তো চলো, শাড়ি যেদিন দেখাই সেদিন একটু এনার্জি নিয়েই আসতে হয়, নয়তো শাড়ি এই পরে আবার দেখাবো, এই মানে ইয়েটা হয় না, শক্তিটা হয় না। তো যাই হোক, মা ওইদিকে ভাত বসিয়েছে, কারণ আমি এদিকে লাইভ করছি, বলছিলাম যে দেরি হয়ে যাবে, আমি যদি লাইভ থেকে বেরিয়ে তারপরে ভাতটা বসাই, সেই কারণে মা ভাতটা বসিয়েছে। আর আমি এখন কয়েকটা ছবি তুলবো, কারণ এরকম করে সাজ তো আর সবসময় হয় না, তাই কয়েকটা ছবি তুলবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো রান্না হলে। লাইভ শেষ করে নিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের কালকে হয়েছিল 3টা কি 3:30। এক তো হচ্ছে এতগুলো শাড়ি, এগুলোকে ভাঁজ করা,
তারপরে আবার বুকিং নেওয়া, আমার আবার ওষুধের ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে এত রাত হয়ে গেছিলো। মানে সময় যে কোন পাশে দৌড়ায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তারপরে ওগুলো ভাঁজ করে নিয়ে আবার কল্লোল অনেকগুলো প্যাকিং করে রেখেছিল, কারণ যেহেতু আজকে সকালবেলায় আবার ডিসপ্যাচ করতে যেতে হবে, তাই কালকে রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিল। বেশ মানে কয়েকটা প্যাকেট রেডি করে রেখেছে, 7 থেকে 8টা, এক একটার মধ্যে 3টা 2টো এরকম করে, একটা করে কমই, মানে নাইটিও ছিল শাড়িও ছিল। তো সেগুলো সব প্যাকিং করেছে, তারপরে অ্যাড্রেস লিখেছে, তারপরে মানে আমরা ঘুমিয়েছি 3টা কি 3:30 হবে। তো তারপরে আর ভিডিও যে শেষ করিনি আমার মাথায় নেই। এবার তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে, এই যে দেখো খাটের চাদর টাদর সব পাল্টে নিচ্ছি, কালকেই তো পাল্টানোর কথা ছিল। তারপরে তো মানে চাদর ঘরে নিয়েই তারপরে তো চলে গেলাম স্নান করতে, কারণ টাইম মতো যদি মানে ক্লিনিকে না যাই তাহলে কাকিমাকে দেখা হবে না, কারণ ওদের তো টাইম মতো যেতে হবে ক্লিনিকের টাইম মতো। তো ওই জন্য আজকে চাদরটা পাল্টে নিচ্ছি। আর পুজো উপলক্ষেও বলেছিল আমাদের ঘরের চাদর নিতে, মানে আমি তো প্রায়ই যখনই আমরা মানে দোকানের জন্য মাল আনি, তোমাদের জন্য সবার জন্য যখন প্রোডাক্ট আনি, আমরা মালটা বলতে কেমন জানি লাগে, তো প্রোডাক্ট আনি তখন না নাইটি বলো, বেডশিট বলো, শাড়ি বলো, সব কিছু নিজেদের জন্য পছন্দ হয়ে যায়। কিন্তু বেডশিটটা বেশি করে পছন্দ হয়, যে কাপড় চোপড় তো আমাদের প্রচুর রয়েছে, তারপরেও নাইটি দেখলে পাগল হয়ে যাই, এত ভালো ভালো এত সুন্দর সুন্দর নাইটি। আর শাড়ি তো পরি নাও, তো তাই ভালো লাগলেও মানে নিতে ইচ্ছে করে না, কারণ যেহেতু পরি না ঘরে ফেলে রাখার তো কোনো মানে হয় না। তো এবার আমাদের দোকানের চাদরগুলোর কোয়ালিটি এত ভালো, যারা একবার নিয়েছে তারা বারবার নেয়, কারণ কোয়ালিটি সম্পন্ন জিনিস মানুষ একবার নিলে তখন আরও মনে হয় যে না আরও নেই, সেটা কিন্তু আমরাও করি। তো এইবার এই জিনিসগুলো দেখে আমার নিজেরও খুব ইচ্ছে করে যে আমাদের জন্যও নেই। তো এবার ও বলেছিল 2টো চাদর নিতে পুজো উপলক্ষে, তাই তোমাদের বললাম যে চাদরও নেব। খুশি দুইজন হচ্ছে যে একাই গেলে দরজা দে মা, দরজা দে, চলো চলো চলো। বোঝে, সবই বোঝে। সন্তু কোথায় যাচ্ছ? তোমার আজকে মনে হচ্ছে বোনাস, সকালে একবার গেল এখন আবার যাচ্ছে। কত যে খুশি হয় একটা খাবড়া। মিকি, আয় মিকি, ওই বসে এটা বাঁধ দিয়ে দাও, তাহলে না হয়। এদিকে আসো। ভালো বুদ্ধি দিছো। ক্লিপ এত শর্ট পড়ে গেছে যে এতগুলো কাপড় ওইদিকে মেলা হয়েছে, আসলে প্রচুর হাওয়া, তো হাওয়ার জন্য বেশি বেশি ক্লিপ আর কি লাগানো হয়েছে। এবার সেফটি পিন দিয়ে এই কাপড়গুলো মেলে দিচ্ছি। মিকি এক বিশাল কাণ্ড করেছে ছাদে এসে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি করেছে। কি করছে? সিগারেটে মুড়া হয়, দেখো না চাবাইছে, চিবিয়ে ফেললো। এটা সিগারেটের মুখা না তো, না সিগারেটেরই তো মুখা। মুড়া 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 মুড়া, হ্যাঁ মুখা আরো বলছি আমি। ছি মিকি ছি, তোমার নামে এগুলো কি শুনছি আমি, কি শুনছি এগুলো? দেখো আমাদের ক্লিপ শর্ট, সেই কারণে এই যে সেফটি পিন দিয়ে এরকম করে কাপড়গুলো মেললাম। তো আকাশে তো রোদের কোনো বালাই নেই, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, কিন্তু হাওয়াতে যতটুকু শুকায় আর রোদের একটু তাপ আছে, এই আর কি। আকাশটা দেখলে বোঝাই যাচ্ছে যে আর বেশি দিন নেই, মা আসতে চলেছে আমাদের সবার কাছে। আর দেখো উপর দিয়ে একটা ফ্লাইট গেল, মানে এত সুন্দর আকাশে যদি একটা ফ্লাইট যায় দেখতে যে এত অসাধারণ লাগে। তো এই শাড়িটা কালকে মা পরে ডাক্তারের কাছে গেছিলো, তো এটাও ধুয়ে দেওয়া হয়েছে। আর কালকে এটা কে যেন বলেছিল যে শাড়িটা খুব সুন্দর, এটা আমার মা দিয়েছিল আমার শাশুড়ি মাকে, ভীষণ সুন্দর, এত বড় না শাড়িটা, মানে অনেকগুলো কুচি হয়, আঁচলও অনেক লম্বা হয়। আর তার সাথে এই মোমবাটিকটা তো আমরাই দিয়েছিলাম আমাদের দোকানের। তো এই আর কি। তো চলো, কাপড় চোপড় তো সব কিছু মেলা হয়েই গেছে, এখন ঘরে যাওয়ার পালা আমাদের। পুরো ছাদে আমরা রাজত্ব করছি, পুরো কাপড় আমাদের। আরেকজনের ছিল, আরেকটা দাদার, ওনারা নিয়ে গেল।
আর এখন এই যে আমাদের সমস্ত কাপড় চোপড় এই দিকে পুরো এই একদম পুরো ছাদেই কাপড় চারদিকে। আজকের আকাশটা পুরো দেখার মতো, দেখো ভীষণ সুন্দর লাগছে। ও কি সুন্দর নীল আকাশ, তার সাথে সাদা সাদা মেঘ মিলিয়ে মিশিয়ে একাকার পুরো। এখন ঘরে গিয়ে স্নান করব। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। তো শনিবার ও সকাল সকাল গিয়ে প্রোডাক্ট সব দিয়ে এসেছিল, কারণ শনিবারে তাড়াতাড়ি জমা নেয়। এখন আবার এই যে দেখো এতগুলো প্রোডাক্ট নিয়ে এখানে বসেছে। এখানে সব হচ্ছে শাড়ি, নাইটিও রয়েছে, তবে শাড়ি সকালবেলা বেরিয়ে গেছে সব। আর কিছু ছিল, এগুলো যাবে অনেকটা দূরে। তো এগুলো যে এখন সব প্যাকিং করছে, কারণ পুজোর আগে যেগুলো আর কি আমরা শাড়ি বুকিং নেই সেগুলো তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করি, কারণ যেহেতু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস বানাবে ওই জন্য। তো এগুলো সব রেডি করে যে 7টার মধ্যে আবার এগুলো বেরিয়ে যাবে সব। 7টার মধ্যে ও নিয়ে দিয়ে আসবে কুরিয়ার সার্ভিসে। দুটো মানে কুরিয়ারে আমাদের প্রোডাক্ট পাঠানো হচ্ছে, কারণ একটার মধ্যে পুরো চাপ হয়ে যাচ্ছে, নেয়ও না ওরা, এই জন্য। আর আমি তো আজকে ভিডিও করিনি সেরকম, টুকটাক ভিডিও করে এই গতকালকের ভিডিওটার সাথেই দিচ্ছি। মানে কি বলতো, একটু ভিডিওতে আমার একটু ইয়েটা মানে সময়টা আগের মতো দিতে পারছি না। একদিকে হচ্ছে লাইভের পরে প্রচুর চাপ থাকে, মানে শাড়ি ভাঁজ করা, বুকিং নেওয়া, তারপরে ও করে যদিও, কিন্তু সাথে আমাকেও করতে হয়। তারপরে আর হয়ে ওঠে না যে ভিডিও করব, নিজের আবার মানে ওষুধ থাকে, সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে একটা কেমন একটা হচ্ছে। আর পুজোর আগে এই ব্যস্ততাটা আমাদের বহুদিন আগে একবার ছিল, একবার বলছি বহুদিন আগে ছিল, এখন আবার শুরু হয়েছে। গত বছর ছিল, কিন্তু নতুন নতুন আমরা শুরু করেছিলাম পুজোর বেশি দিন আগে তো না। কিন্তু এবার তো ধরো আমরা 1 বছর, হ্যাঁ সেটা না, আমি সেটা বলিনি। ধরো যে তোমার এখন 1 বছর পর যে তুমি 1 বছর ধরে যে তুমি এই বিজনেসটা করছো, এখন তুমি সবার সাথে পরিচিত, তাই না? অনেকে তো জানে না যে আমরা অনলাইন লাইভ করি, অনেকে জানতো না। না, এখন 1 বছর ধরে সবাই নিতে নিতে আমাদের অনেক কাস্টমার এরকম হয়েছে, যারা হ্যাঁ কাস্টমার বেড়েছে, ওটাই আমি বুঝাতে চাইলাম। তো এরকম ব্যস্ততা আগে ছিল যখন আমাদের নিজেদের দোকান ছিল। তো এই আর কি। তো যাই হোক, ভিডিও যেমনই হয় তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাকিমাকে আজকে ছুটি দেওয়ার কথা, তো ছুটি যদি দিয়ে দেয় তাহলে আজকে আমরা আবার যাব কাকিমাকে দেখতে। ভালো আছে আগের থেকে, কিন্তু কি বলতো যে এত একটা ধকল গেল না শরীর, একটু দুর্বল তো থাকবেই, এই আর কি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আজকে আবার রাত্রি 9টায় লাইভ আছে, নাইটির লাইভ, তো এটা নিয়েও যাবো লাইভে। চলো টাটা।